আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দ্বীন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই শিক্ষার মধ্যে বারাকা দেন, তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। তো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রিদ্দার যুদ্ধ চলতেছিল, মানে ধর্মত্যাগীদের বিরুদ্ধে এবং বন্ড নবীদের বিরুদ্ধে। তো রিদ্দা আমরা যেমন বলছিলাম যে কয়েকটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে যারা ধর্মত্যাগ করেছে রাসূলের মৃত্যুর পরে, যে আমি এখন আর রাসূলুল্লাহ তো নাই, শক্তি কমে গেছে ইসলামের, আমার আর মুসলমান থাকা লাগবে না। আরেক পক্ষ ছিল যারা জাকাত দিতে অস্বীকার করছে, তো তিনি তাদের বিরুদ্ধে সেম যুদ্ধ ঘোষণা করছেন। কারণ জাকাত দিতে অস্বীকার করা মানে একটি রোকনকে অস্বীকার করা, মানে ইসলামকে অস্বীকার করা। আবার আরেক পক্ষ ছিল যারা নিজেদেরকে নবী দাবি করছে এবং তার অনুসারীরা। এই প্রত্যেকগুলো যুদ্ধকে বলা হয় রিদ্দার যুদ্ধ। রিদ্দা মানে কি? ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম থেকে দূরে সরে যাওয়া। এই প্রত্যেকটা কারণ রিদ্দার অন্তর্ভুক্ত। তিনি হয়তো সবার সাথে যুদ্ধ করতেছিলেন। তিনি এক পর্যন্ত বলছিলাম 11টি ফ্রন্টের সাথে যুদ্ধ শুরু করছেন। 11 জায়গায় 11 জন সেনাপতির আন্ডারে সেনাবাহিনী পাঠিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, দিস ইজ অ্যামেজিং। মানে এই যে প্ল্যানগুলো বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে লোক পাঠিয়েছেন, সেনাবাহিনী পাঠিয়েছেন 11টি গোত্রে বিভক্ত, মানে 11টি সেনাপতির আন্ডারে। এবং আরও কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় ধরেন এক্সাম্পল ওই এলাকায় যারা ধর্মত্যাগী হয়েছে, ওই এলাকায় যারা মুসলমানদের এখনও মুসলমান আছে, এখনও যারা জাকাত দেয় এবং এখনও যারা ইমান ইসলামের উপর আছে, তাদেরকে চিঠি পাঠিয়েছেন তোমরা যেন এদেরকে বোঝাও, প্রয়োজনে এদের সাথে তোমরা শক্তি প্রয়োগ করো, প্রয়োজনের সাথে তোমরা যুদ্ধ করো। এবং এদের কাছে চিঠি পাঠিয়েছেন তোমরা যদি ফিরে আসো তাহলে তোমাদের সাথে আমাদের যুদ্ধ নয়, যদি ফিরে না আসো তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। বিভিন্ন এলাকার লিডারদের কাছে চিঠি পাঠাইছেন। এবং তারপর যে সেনাবাহিনী যে পাঠিয়েছেন, সেনাবাহিনীর কাছে চিঠি দিচ্ছেন ওই এলাকার সবার উদ্দেশ্যে। এবং চিঠিতে তিনি লিখছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে এই চিঠিটি কাদেরকে লেখা হয়েছে? এই চিঠিটি লেখা হচ্ছে তাদের উদ্দেশ্যে যাদের কাছে এটা পৌঁছাবে। তার মানে সবাইকে ইনভলভ করছেন তিনি। ধর্মত্যাগে যারা তাদেরকেও বলছেন, ওই এলাকার যারা সাধারণ মুসলমান তাদেরকে বলছেন, ওদের নেতা যারা তাদেরকে বলছেন, এবং সবাইকে উদ্দেশ্য করে লিখছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কাজ একদম অ্যামেজিং, মানে কল্পনা করা যায় না যে প্রথম তিনি দেখছেন, তিনি প্রথম রাষ্ট্র পরিচালনা করতেছেন কীভাবে এত সুবহানাল্লাহ অ্যামেজিং বুদ্ধি আল্লাহ তাকে তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু যে ওদের কাছে চিঠি পাঠাইছেন সাধারণ জনগণের কাছে এমন না, তিনি তার যে সেনাপতি যারা পাঠিয়েছেন এদেরকেও তিনি চিঠি পাঠাইছেন। এদের সাথেও তিনি, মানে এদেরকেও তিনি নির্দেশনামূলক চিঠি পাঠাইছেন। কি লিখছেন চিঠিতে? আমরা বলছিলাম যে আমরা আলোচনা করবো গতদিন, এটা এখানে শেষ করছিলাম আমরা। তিনি সমর নেতাদের প্রতিও চিঠি প্রেরণ করেছেন, মানে যারা তার সেনাপতি এদেরকে। তো সেনাপতিকে আপনি কি চিঠি পাঠাবেন? আপনি তো এখান থেকে এদেরকে পাঠাইলেন মাত্র, তো এদেরকে কি চিঠি পাঠাবেন? তা তিনি কি লিখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুলের খলিফা আবু বকরের পক্ষ থেকে ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে প্রেরিত সেনাপতিগণের প্রতি নির্দেশনামা। তাহলে সেনাপতিদের উদ্দেশ্যে লিখছেন। সেনাপতি কারা? মুসলমান, এবং মুসলমান বাহিনীর প্রধানেরা, তাই না? তো এদের কাছে তো মানে অবশ্যই আপনি ভালো আশা করেন। তারা সাধ্য অনুযায়ী নিজেদের প্রকাশ্য এবং গোপনীয় কার্যসমূহ আল্লাহ তাআলার ভয়ে মনে রাখবে। তাদেরকে বলতেছেন, সতর্ক করতেছেন যে তারা যেন তাদের সাধ্য মতো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তাদের মনের মধ্যে রাখে, তাদের মনের মধ্যে যেন তাকওয়া থাকে। কারণ যখনই আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হবে আপনার মধ্যে অহংকার ঢুকতে পারে, তাহলে অহংকারের কারণে আপনি নষ্ট হয়ে যাবেন। তাহলে আপনাকে দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ অ্যামেজিং। তাদেরকে সতর্ক করতেছেন। তারা এমন, আমরা হলে বলতেন যে আমি কি খারাপ করছি নাকি আপনি যে আমাকে এটা বললেন। দেন এক্সাম্পল আমাকে যদি বলে, জাযাকাল্লাহু খাইরান, আমাকে যদি বলে যে ভাই আপনি কিন্তু শিরিক করতে পারবেন না, তা আমি তো ফট করে রাখবো, আমি কি শিরিক করছি নাকি, কোন জায়গায় শিরিক করছি? আমাদের অভ্যাস এরকম। কিন্তু তাদেরকে এটা বলছেন যে আপনার যেন মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় থাকে। তো ভয় থাকবে, ভয় মানে এমন হইতে পারে যে আপনার অহংকারের কারণে আপনি বিচ্যুত হবেন, তো এই জন্য আপনাকে আগে থেকে সতর্ক করে দিতেছেন। অ্যামেজিং। তারপরে কি বলছেন? আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলতে পূর্ণরূপে চেষ্টা করবে। যারা আল্লাহ ইসলামের গণ্ডি হতে শয়তানের ফাঁদে পড়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করবে, এবং প্রথমে তাদের ইসলামের যাবতীয় বিধানের প্রতি পূর্ণ বশ্যতা স্বীকার করার জন্য আহ্বান করবে। যেখানে যেখানে যাবে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তার আগে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে।
তারা যদি আল্লাহ আহ্বানে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ নাই, আর যদি তারা ইসলামের আহ্বানে সাড়া না দেয় তবে তাদের প্রতি বীর বিক্রমী আক্রমণ চালাবে, যে পর্যন্ত না তারা ইসলামের বশ্যতা স্বীকার করে। কারণ ইসলামের একদম বেসিক নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানে সৈন্যবাহিনী পাঠাইছেন, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা পরবর্তী ওমর রাদিয়াল্লাহু আনহু বা অন্যান্য খলিফারা যখনই পাঠাইছেন, তারা গিয়ে আগে দাওয়াত দিচ্ছেন। যেমন একবার ওই যে রিবিআই বিন আমর বলছিলাম, মনে আছে একবার ঘটনা বলছিলাম, যে এক সাহাবী, তার পা ছিল খোড়া, তার গোড়ার ছিল পা খোড়া, তলোয়ার একটা ভাঙ্গা। তো ওইটা নিয়ে তিনি গেছেন এক রুস্তমের কাছে, মানে ইনশাআল্লাহ আমি তো আলোচনা করবো যখন আমর রাদিয়াল্লাহু জীবনে আলোচনা করবো। তো তিনি গেছেন রুস্তমের কাছে, মানে ওই যে সাসিনাইড এম্পায়ার, যেটা ছিল পারস্য সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধানের কাছে, বাদশার কাছে গেছেন। তো গেছেন, তো বলছেন যে তার পা খোড়া, তার গোড়ার পা খোড়া, তার তরবারি ভাঙ্গা, তরবারি আবার রাখার জায়গা নাই, কুশ নাই তরবারির। তো অবাক হয়ে গেছে বাদশা, তো এই লোককে পাঠাইছে আমার কাছে, মানে বাদশার কাছে আসছে তো একটা ভালো লোক আসবে, একটা সেই রকম ইমেজের লোক আসবে। তো তিনি গিয়ে আবার ওই তরবারি হাতে নিয়ে তার কার্পেট ওই খুঁড়ে করে দিতেছেন। তো পরে জিজ্ঞেস, তোমরা কেন আসছো এখানে, তোমাদেরকে টাকা টুকা লাগবে, খাবার লাগবে কিছু? তো তিনি বলছেন, না, আমরা এখানে আসছি তোমাদেরকে বন্দা মানে মানুষের ইবাদতে থেকে আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, যদি তোমরা আল্লাহর বশ্যতা স্বীকার করো তাহলে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুমি তোমাদের বাসা থাকবে এবং তোমাদের উপর আমাদের আর কোনো শত্রুতা থাকবে না। আর যদি তুমি আল্লাহর বশ্যতা স্বীকার না করো তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। অবাক হয়ে গেছিল যে আমরা বর্তমান বিশ্বের পরাশক্তি এরা, মানে বর্তমান বিশ্বে যদি এখন ওই এশিয়ার থেকে বা আফ্রিকার থেকে যদি কোনো একটা ছোট্ট দেশ এসে আমেরিকার হুমকি দেয় সরাসরি, অবাক হয়ে গেছে, কি বলে টাকা টুকা লাগবে না কিছু, খাবার লাগবে না কিছু, তো এখান থেকে মরুভূমিতে এখানে কেন আসছো? তো এগুলো ছিল ইমানের কারণে। তো এইটাই ছিল সব সাহাবীদের এবং ইসলামের নিয়মই। আপনি যখনই কোনো জায়গায় আক্রমণ করতে যাবেন, মানুষকে দাওয়াত দিতে হবে আগে। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা জিনিস খেয়াল করতেন, তিনি যখন কোনো জায়গায় পাঠাতেন মানুষকে বলতেন তোমরা ফজর পর্যন্ত অপেক্ষা করবা। কেন? কারণ যদি ওই জনপদ থেকে ফজরের আজান আসে তাহলে বুঝে গেল এরা মুসলমান দিনের উপর আসছে। এবং এটা ওই সময় ছিল যখন রিদ্দার যুদ্ধ চলতেছিল, কারণ অনেক জায়গায় এরা জাকাত দেওয়া বন্ধ করে দিচ্ছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তো এই গোত্র ইসলামের উপর আসে গেলে কীভাবে বুঝবেন? ফজর পর্যন্ত অপেক্ষা করবে, যদি ফজরের আজান দেয় এরা বুঝে গেল এরা মুসলমান, তাহলে এদের উপর আক্রমণ করবা না। আর যদি ফজরের আজান না দেয় তাহলে বুঝে গেল এরা দিন থেকে খারিজ হয়ে গেছে, এরা নামাজ টামাজ পড়তেছে না, তাই না? নামাজ কালামের মধ্যে নাই, জাকাতও দিচ্ছে না, নামাজও পড়তেছে না, তখন তাদের উপর আক্রমণ করবে। তো এই যে তাদের যে কৌশল ছিল সাহাবীদের, এগুলো রাসূল থেকে শিখছেন এবং তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছেন। তাদের বিবেক ইসলামের পক্ষে কাজ করে, আর আমার বিবেক আপনার বিবেক ইসলামের বিরুদ্ধে কাজ করে। আজকে বলছিলাম না, নফস হচ্ছে ইনক্লাইন টুয়ার্ডস ব্যাড এক্সেপ্ট দ্য ওয়ান হু আল্লাহ হ্যাজ মার্সি আপন। তাহলে আমাদের কোরআন কোনো কাজে লাগে না, ওদের সূরা ফাতিহাতেই শরীর সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আমাদের পুরো কোরআন পড়লে কোনো কাজে আসে না। সাহাবীরা দিয়ে আজান পড়লে আজান দিলে শয়তান পালাইতো। এবং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বসছে শয়তান আজান শুনলে পাততে পাততে পালায়, আছে না হাদিসের মধ্যে এরকম? কিন্তু আমাদের মসজিদের মধ্যে বৈশা জাদু করতেছে ইমাম সাহেব, মসজিদের মধ্যে বৈশা। আমি দেখছি মসজিদের মধ্যে ওই যে ইমামের পাশে লোকার থাকে না, আমার নিজের চোখকে দেখো, ওই লোকারের ভিতরে জাদুর বই রাখা, ওই যে সুই দিয়ে মারে, এই তলোয়ার দিয়ে মারে, দেখছি শুনছেন এগুলা আপনারা কিরকম জাদুর বই থাকে দেশে বাংলাদেশে বলে খোকা পণ্ডিত, আমরা শুনছেন না? আমি আমার চোখে দেখা বই। মসজিদে দুই ইমাম, এক ইমাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আর এক ইমাম হচ্ছে ওইরকম আফ্রিকান মসজিদ। তো ও দেখাইতেছে, আমার ছোট ইমাম দেখাইছে যে দেখ এই বইগুলা দেখ, এগুলো জাদু করে একদম দেখা দিচ্ছে। ইমাম এখানে ইমামের কাছে থাকে না যে লোকারের মতো একটা ছোট, ওই চাবি খালি ইমামের কাছে, মেইন ইমামের কাছে। মেইন ইমাম হচ্ছে জাদুকর, সে জাদু দেখা যায় বই, এই যে দেখেন বই দেখা যায়। তো মসজিদের মধ্যে আজান শুনলে শয়তান পালায়, আর এরা মসজিদের মধ্যে বসে জাদু করে, শয়তানকে আনে হাজির করে মসজিদের মধ্যে। হ্যাঁ, ওরা ওদের কাছে তো জায়েজ আছে, ওদের কাছে সবই জায়েজ, ওরা তো দিনের জন্য পয়সার জন্য সবই করবে। তো এই হচ্ছে ঘটনা। তা বলতেছিলাম যে ওদের বিবেক আর আমাদের বিবেকে পার্থক্য আছে, ওদের বুঝ আর আমাদের বুঝে পার্থক্য আছে। সাহাবীদের সাথে আমাদের পার্থক্য এই জায়গায়, তাদের সূরা ফাতিহায় কাজ হয়েছে, আমাদের পুরো কোরআনে কাজ হয় না। সুবহানাল্লাহ। তো তিনি কি বলছেন যে ইসলাম কবুল করলে তাদেরকে ইসলামের আবশ্যক করণীয় কার্যাবলী, মুসলমানদের প্রতি তাদের প্রাপ্য অধিকার এবং তাদের প্রতি মুসলমানদের প্রাপ্য অধিকার সম্বন্ধে অবহিত করবে। তাদের নিকট থেকে যা প্রাপ্য তা উসুল করে নেবে, মানে কি জাকাত উসুল করে নেবে, এবং তাদের প্রাপ্য তাদেরকে পূর্ণরূপে দিয়ে দিবে। তাদের মধ্যে যদি কেউ জাকাতের অধিকারী থাকে তাকে জাকাত দিতে হবে। যদি ইসলামের দাওয়াত অগ্রাহ্য করে তো তাদের আর বিন্দুমাত্র অবকাশ দেবে না। আর মুসলিম সৈন্যগণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অবহেলা করবে না। তাহলে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে কোনো অবহেলা করা যাবে না। যুদ্ধ থেকে পলায়ন করা কিরকম অপরাধ? কবিরা গুনাহ। তাহলে বড় গুনাহ, কবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ যুদ্ধ থেকে পলায়ন করা। যুদ্ধ থেকে পলায়ন করেনি মুসলমানরা, করে তো
এর লাগে তো এটা গুনাহ, কিন্তু করা যাবে না। যদি যুদ্ধ থেকে পলায়ন করে তাহলে সেটা কবিরা গুনাহ। তো এই জন্য তিনি তাদেরকে বলতেছেন যে যুদ্ধ থেকে পিছ পাওয়া যাবে না, যখন আল্লাহ বিরুদ্ধে এরা ইয়ে করবে, যুদ্ধ করবে, তখন এদেরকে যুদ্ধ থেকে পলায়ন করা যাবে না। তো আমরা হলে তো বলতাম আমি কি পালাইছি নাকি যুদ্ধে, আপনি কেন আমার কথা বললেন, বলছি না। ধরেন এক্সাম্পল আপনারা বললেন যে ভাই আপনি কাজটা করেন আর আপনি কিন্তু দুপুরের আগে যাইয়েন না, তো আপনার আমার সাথে সাথে আপনার মনে হইতে পারে এটা কিরকম কথা, আমাকে অপমান করলো, আমি কি যাই নাকি এরকম দুপুরের আগে, কিন্তু সতর্ক করা যায়, যাইতে পারে, ঠিক না আঙ্কেল? কিন্তু আমাদের মধ্যে মেন্টালিটি নাই, আমার এটা বলছে, তাই না? আল্লাহ যেন সহজ করে দেন। যারা আল্লাহর আদেশের সম্মুখে মাথা নত করবে এবং সর্বান্তকরণে তা মেনে নেবে, তাদের ইমান ও ইসলাম কবুল করে নেবে। তাহলে যারা ফিরে আসবে তাদের ইমানকে কবুল করে নেবে, ভালো কাজে তাদের সাহায্য করবে, যুদ্ধ করবে শুধু ওইসব লোকদের সঙ্গে যারা আল্লাহ তাআলার পক্ষ হতে রাসূল কর্তৃক আনিত বিধানসমূহ অস্বীকার করবে। তাহলে শুধুমাত্র যারা আল্লাহ রাসূলের বিধানকে অস্বীকার করবে তাদের সাথে যুদ্ধ করবে। কিন্তু পুনরাহ্বানে ইসলামের ডাকে যারা সাড়া দিবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো পথ থাকবে না। মানে সেনাপতিদেরকে সতর্ক করতেছেন যে তোমরা যুদ্ধে যাচ্ছ, তোমাকে যে আমি পাওয়ার দিয়ে দিলাম তার মানে তুমি যাইছে তাই করবা। যারা আল্লাহর কথা শুনবে, আল্লাহর মানে দাওয়াত যারা মেনে নিবে তাদের কথা, তাদেরকে ছেড়ে দিতে হবে। আর যারা আবার দাওয়াত দেওয়ার পরে তাদের মানতেছে না, তাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ চলাকালীন অবস্থা যদি কেউ মেনে নেয় তাহলে তার সাথে আবার যুদ্ধ চলবে না। পুনরাহ্বানে মানে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলাকালীন অবস্থাকে মেনে নিচ্ছে, তাহলে তার সাথে যুদ্ধ করা যাবে না। এবং এই ঘটনা, এই সমস্ত ঘটনা আমরা রাসূলুল্লাহ জীবদ্দশা আমরা পাই। ওই যে এক সাহাবী বলতেছিল মেরে ফেললো, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন তুমি তাকে কেন মারলা, তুমি কি তার অন্তর ফেরে দেখছো সে মুসলমান আসলে অন্তরে কি আছে? তাহলে যদি বলে দে মুখে, দ্যাটস ইট, আমাদের আর বলার নাই। এমন একটা লোক যদি এখানে এসে বলে যে আমি মুসলমান হয়েছি, এবং সে ধরেন আমাদের দেখতে মনে হইতেছে সে নন মুসলিম, খ্রিস্টান, আমরা তো দেখে জাজ করি খ্রিস্টান এইটা সেইটা, কিন্তু সে বলতেছে সে মুসলমান হয়েছে, তাহলে কি আমি নিব না? নিব না? অবশ্যই নিব। যদিও আমার 100% সন্দেহ আছে যে এই লোক ক্ষতি করবে আমাদের, তারপরে আমি নিব না? আমার দেখে মনে হইতেছে পারে এটা তো গুপ্তচর হইতে পারে, কারো চোর হইতে পারে, কিন্তু সে বলছে সে শাহাদা নিচ্ছে, তাহলে তাকে মেনে নিতে হবে। আমার কোনো ইয়ে নাই, এখতিয়ার নাই তাই এটা না মানার। কিন্তু আমরা খেয়াল রাখবো, সতর্ক থাকবো আমরা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পুনরায় ইসলামের যাবতীয় বিধান মেনে নিয়ে তাদের নিজেদের সব কাজ একমাত্র আল্লাহ তাআলার হাতে সমর্পণ করলে আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হবেন। তাহলে নিজের প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। যেমন রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে না, ওই যে হে আল্লাহ আপনি আমার প্রত্যেক কাজের কর্মবিধায়ক হয়ে যান এবং আমাকে আমার উপর, আমার সিদ্ধান্তের উপর এক মুহূর্তের জন্য আমাকে দিবেন না। তরফাত আইন, আমার চোখের এক পলকের জন্য আমাকে আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার দায়িত্ব দিবেন না। মানে আমার সিদ্ধান্তগুলোর জন্য আল্লাহ আপনার কাছ থেকে আসে। শিখাই দিচ্ছে ওসমান দোয়াই ভাবে, আমরা তো এগুলো পাত্তাও দিই না। আমরা মনে করি আমি যেটা বুঝছি ওইটাই বেস্ট আমার জন্য। আসলে তো আল্লাহ আমার জন্য যেটা চিন্তা করছেন ওইটাই হচ্ছে বেস্ট। তো সেনাপতি থেকে তিনি বলতেছেন যে তোমাদের প্রত্যেক কাজের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিবে। আল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটাই করে, সেটাই আল্লাহ তাহলে এই দরে তো কভার করে। জি আল্লাহ যেটা আমরা যদি ভালো মনে করি। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলার তরফ হতে আগত দাওয়াত গ্রহণ করবে না, সে যেখানেই যাবে এবং যেখানেই পৌঁছাবে নিহত হবে। ইসলামের বশ্যতা স্বীকার না করে কেউ ইসলামের জন্য দান করলে তার দান গ্রহণ করবে না। কেউ যদি ইসলাম কবুল না করে বলে যে ঠিক আছে আমি ফিরে আসবো না, ইসলাম কবুল করবো না, কিন্তু আমি টাকাটা দিলাম রাখো, নিব? আমরা নিব না। এমনি নন মুসলিমের দান নেওয়া যায় মসজিদ মাদ্রাসার জন্য, কিন্তু ধরেন এক্সাম্পল একটা লোক মুসলমান ছিল, এখন সে মুসলমান নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাকে আমরা বললাম যে ভাই আপনি ইসলামে ফেরত আসেন, বলে যে আমি এই সমস্ত নামাজ টামাজ পারবো না ভাই, তবে আমি কিছু টাকা দিব প্রত্যেক মাসে, আপনারা নেন, আমি রেগুলার নামাজ দিতে পারি কিন্তু কিছু টাকা দিব, তার টাকা আমরা নেব না, তার দানও নিতে পারবো না। কেন? কারণ তার কাছ থেকে তো বড় জিনিস হচ্ছে ইসলাম, ওইটা তার কাছে নাই। নন মুসলিমের দাওয়াত নিব সেটা ভিন্ন মশলা, নন মুসলিমের কাছ থেকে টাকা নিব, দান টাকা নিব, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু মুসলমান ছিল, মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এবং সেই ইসলামে না আসার জন্য আমাদেরকে ঘুষ দিচ্ছে, তাকে যেন আমরা ডিস্টার্ব না করি, যেন নামাজের কথা বেশি না বলি। কিন্তু আমরা কি এটা করি? আমরা মানি এগুলা? মানি না তো। টাকা যে দিবে তার টাকা আমরা নেই এবং বলতো তার আমরা ডিফেন্ড করি। অনেকের আছে কাজ, লোক বড় বড় পজিশনে যায়, তাদেরকে আমরা বড় পজিশন দিয়ে দিই, বড় পজিশন মানে তারা সভাপতি বানিয়ে দিই মসজিদের, কিন্তু তারা কিছু বলা যাবে না কারণ সে প্রত্যেক মাসে দান সাদাকা করে, সে সুদের কারবার করে, সুদের বিজনেস করে, সে হারাম ব্যবসা করে, হারামের দিয়ে ইনকাম করে, কিন্তু সে প্রত্যেক মাসে মসজিদ ডোনেট করে, তারা কিচ্ছু বলা যাবে না এবং আমরা বলিও না, মুখ বন্ধ করে দেয় না আমাদের। তো এইটাই বলছে মুখ বন্ধ করা যাবে না, মুখ টাকা কারণে মুখ বন্ধ করে রাখা যাবে না, এটাই শিখাইতেছে। তো ওনারা তো মানছে, কিন্তু আমরা তো পারি না।
আমাদের তো দরকার, আমাদের তো মসজিদ চালাইতে হবে, আমাদের বেতন বেতন দিতে হবে, আমাদের তো পয়সা দরকার। তা আমরা যা পাই তা নেই। তার লেগে আমাদের ইসলামের এই অবস্থা। কালকে আমি ভাইয়ের সাথে রাগ করতেছিলাম একটা বিষয়, ওই যে ওই বিল্ডিংটা আমরা পাইলাম, তো আমি বলতেছিলাম যে আমরা কি এটা শো করতে পারবো যদি আমরা বুঝতে পারি যে এরা দাম কমে দিছে আমাদের যেতে। তো বলছে হ্যাঁ পারবো। বাদ দেন, শুটু করে কি করবেন। কেন করবো? হাসতেছে। তো আমরা দেখি যে হাসতেছেন না আপনি, হাসছেন না। এই যে আমি বললাম যে গুরুত্ব দিলেন করবো, না, গুরুত্ব দিলেন না, এই কারণে আমাদের এই অবস্থা উম্মতের। Yeah. এই কারণে আমাদের উম্মতের অবস্থা। আপনি পার্সোনালি হয়তো গেইন করতেছেন, কিন্তু এজ এ হোল উম্মত হিসেবে আমরা লস করতেছি। এখানে ইসলামের সম্মানের ব্যাপার, ইসলামের সম্মান জড়িত। আপনার সম্মানটা আপনি ঠিকই কেস করতেন, মামলা করতেন। ব্যাপারটা বুঝে গেছে। তো এই জন্য আমাদেরকে কেউ পাত্তাও দেন। ওসমান বলছে না যে গোসা, তোমরা সমুদ্রের ফেনার মতো হয়ে যাবে, তোমরা মানে তোমাদেরকে পাত্তাও দিবে না, ব্যাককেল তোমরা, মানুষের মন থেকে তোমার জন্য ভয় উঠে যাবে। তো উঠে গেছে না, তো আমাদের দোষী, আমার কারণে, আপনার কারণে, আমাদের কারণে। তারপর কি বলছে, তবে হ্যাঁ সর্বান্তকরণ ইসলামের দাওয়াত কবুল করার পর ইসলামের সবাই কিছু দান করলে তা গ্রহণ করা যাবে। তো দাওয়াত কবুল করার পরে কিছু দান করলে কবুল করা যাবে। ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ তাআলার অনুগ্রহে তাদের উপর জয়লাভ করলে তাদেরকে হত্যা করবে। যুদ্ধে গনিমতের মাল যা কিছু হস্ত করতে হবে তার 1/5 পৃথক করে রেখে বাকি 4/5 মুজাহিদদের মধ্যে বন্টন করা হবে। এটা কেন বলছেন? গনিমতের মালের কথা কেন বলছেন? এটা তো নিয়ম সবাই জানে, বলা দরকার আসেনি। গনিমতের মালের নিয়ম কি আমরা তো হয়তো জানি না, আমরা তো অত জ্ঞান নেই আমাদের। এরা তো জানতো 1/5 রেখে দিতে হবে আল্লাহ রাসূলের জন্য, বাকিগুলো বন্টন বিবন্টন হবে নিয়ম অনুযায়ী। তো এটা তিনি কেন এখানে মেনশন করলেন? কারণ যখনই সম্পদের ব্যাপার আসে, পয়সার ব্যাপার আসে, মালের ব্যাপার আসে, তখনই মনের মধ্যে শয়তান ঢোকে, ঠিক কিনা? যে মাল পয়সা, হায় হায় কত গনিমতের মাল, তখনই শয়তান ঢুকবে মনের মধ্যে। এবং এটা হয়েছে কিনা, উহুদের যুদ্ধে আসছে না এই কারণে। যখন দেখছে গনিমতের মাল এরা পলা জিতেছে, তখন একজন বলছে চলো চলো আমরা যুদ্ধ তো শেষ করছি। রাসূলুল্লাহ না করছে, তোমরা এখান থেকে পাখি এসে তোমাদের মানে কিচ্ছু করা যাবে না, তুমি কোনো মতে যেতে পারো না যতক্ষণ না আমি বলছি, তাই না? কিন্তু ওরা কি বললো যে না এখন তো যুদ্ধ শেষ হলো, তো এটা মিন করে নাই, তো গেছে হারছে। তো গনিমতের মালের কারণে ইমান দুর্বল হয়, তো পয়সার কারণে ইমান দুর্বল হয়। ধরেন এক্সাম্পল, আপনাকে একজন লোক এসে বললো ভাই এসব নামাজ পড়ার দরকার নেই, চলুন আমার লোক, আপনার আমি 100 টাকা দিব। যাবেন না? কি বলুন 100 টাকা, 100 টাকা কোনো ব্যাপার নেই, আমার ইমান তো 100 টাকার মতো নেই, 1000 টাকা দিব না, $1,00,000 দিব। তখন চিন্তা করবো আচ্ছা এসব নামাজ তো পরে পড়া যাবে, তাই না? বললেন হয়েছে না ইমান দুর্বল? 100 টাকাতে ইমান দুর্বল হয় না, 1000 টাকা তো হয় নাই, $1,00,000 দিব, চলেন আপনার এসব নামাজ পড়া লাগবে না। তখন মনে মনে চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, এরা তো না করি, বাসায় এসে পড়ে নেবেন, 1,00,000 টাকা পাইলে মসজিদে তো দিতে পারবো। তখন হালাল চিন্তা আসবে, মসজিদও তো দেওয়া যাবে, মসজিদও তো উপকার হবে, মাদ্রাসায় দিতে পারবো, ধান সাদাকা করতে পারবো। তা নিলে ক্ষতি কি? আমার ইমান আমি দুর্বল করবো এবং এটা পক্ষে আমি যুক্তি দেবো, হইতে পারে না? এটাই হয়। তো এই জন্য ইমান ধরে রাখা কঠিন, কঠিন টেম্পটেশন, টেম্পটেশন মানে ওই যে লোভ লালসা, কঠিন ইমান ধরে রাখা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো তিনি তাদেরকে গনিমতের মাল সম্পর্কে বলেন। তারপর কি বললেন? 1/5 আমার কাছে পাঠিয়ে দেবে, তা ইসলামী রাজ্যের বায়তুল মালের অংশ। ওই যে 1/5 কি, ওই যে হুমুস আল্লাহ এবং তার রাসূলের জন্য, তাই না? নিজের সঙ্গীগণকে কোনো কাজে ত্বরান্বিত করা বা ফাসাদ সৃষ্টি করা থেকে বিরত রাখবে। না বুঝে না জেনে কোনো বেকার মানুষকে সেনাদলে যোগদান করতে দেবে না। এখানে আবার সতর্কতা অবলম্বন করেছেন, কাউকে কোনো বেকারকে সেনাদলে নিবে না, না জেনে না বুঝে। আমাদের তো সৈন্য দরকার, এখন প্রচুর সৈন্য দরকার আমাদের, কিন্তু তারপরও যাকে তাকে নেওয়া যাবে না। তাইলে কেন? কারণ আমরা জানি না কে কি কোন উদ্দেশ্যে আসতেছে, তাহলে সতর্ক হতে হবে। তাহলে কি বলতেছে? বলছে তো না করে নাই, বলছে না জেনে না বুঝে নেওয়া যাবে না যাকে তাকে, বেকার কোনো লোককে, কারণ সে ক্ষতি করতে পারে আমাদের। তাইলে আমরাও অনেক সময় আমরা অনেক কিছু যাচাই বাছাই করি, অনেককে আমরা কোর জায়গায় রাখতে চাই না, রাখি না। এইটা ইসলাম থেকেই আসছে, সতর্কতা তো ইসলামেরই অংশ, তাই না? সতর্ক থাকতে হবে। রাসূল বলছে না উটকে বেঁধে রাখো, কিন্তু ভরসা করে আল্লাহ, কিন্তু উটকে বেঁধে রাখো। তো আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার তো, আপনি হঠাৎ করে মসজিদে আসা শুরু করছেন কালকে থেকে, 2 দিন 3 দিন হয়েছে, আর আপনার মসজিদের চাবি টাবি সব দিয়ে দিবনি, আমি আপনার বিশ্বাস করবো, অবশ্যই বিশ্বাস করতে, আমার তো সতর্ক থাকতে হবে। একটা লোক আজকে আসছে, আজকে থেকে মসজিদে থাকা শুরু করছে, ভাই পরেশগার লোক ভাই, তার আমার তো একটা হিসাব আছে যে আমাকে কতটুকু ছাড় দিতে পারবো আমি। আস্তে আস্তে সব মানে বিশ্বস্ততা প্রমাণ হয় ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য টাইম, তাই না? তো এগুলো আমাদের সতর্কতার অংশ, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে শিক্ষা আমাদের এগুলো, এগুলো তো শিখতে হবে আমাদের, এগুলো তো ইসলাম।
কি বলছেন, কেননা সে সেনাদলে প্রবেশ করে গুপ্তচর বৃত্তি করতে পারে এবং ফলে মুসলমানদের কোনো বিপদে পতিত হতে পারে, মুসলমানদের কোনো বিপদে পতিত হতে পারে। তাহলে দেখেন ঠিকই গুপ্তচর বৃত্তি করতে পারে মনে করছে, তাহলে সতর্ক থাকতে হবে। আপনাদের বলছিলাম ওই যে আমরা আলোচনা করছিলাম যে কে কে বন্ড নবী দাবি করছিল, মুসাইলামা আল কাজ্জাব, একটা মহিলা সাজা, আর কি ছিল তুলাইহা আল আস্তি, আর একটা ছিল ইয়েমেনে ওই যে আসওয়াদ আল আনসি। তো তুলাইহা আল আস্তি যেটা, তো তুলাইহা কিন্তু পরবর্তীতে আবার ইসলাম গ্রহণ করছে। তাকে যখন বোঝানো যে আবু বকর যখন তাকে চিঠি দিচ্ছেন এবং সৈন্যবাহিনী পাঠাচ্ছে, তখন সে যখন খবর পাইছে যে এরা তো আবু বকর তো সৈন্যবাহিনী পাঠিয়েছে, বিশাল সৈন্যবাহিনী, মনে করছিল তো মদিনাতে মুসলমানরা দুর্বল, ওসামার বাহিনী চলে গেছিল যুদ্ধের জন্য, মদিনাতে লোকসংখ্যা কম ছিল, মনে করছে দুর্বল, সে নবুয়ত দাবি করছে তার লোকসংখ্যা নিয়ে। তো আবু বকর যখন কোনো কিছু ভয় পান নাই, কোনো ছাড় দেন নাই, তো বুঝছে তো না মুসলমানরা দুর্বল না। আবার এর মধ্যে ওসামার বাহিনী চলে আসে, আবু বকর শক্তিশালী হয়ে গেছেন, সৈন্যবাহিনী পাঠাচ্ছেন 11টা ফ্রন্টে, 11টা সেনাপতি দিয়ে সৈন্যবাহিনী পাঠাইছেন। তো বুঝছে তো আবু বকর শক্তিশালী, মুসলমানরা দুর্বল না, আবার সে ইসলাম গ্রহণ করছে, ফেরত আসছে। এবং বলা হয়েছে যে তোমাকে মাফ করে দেওয়া হবে, তখন সে আবার ইসলাম ফেরত আসছে। কিন্তু ফেরত আসলেও তাকে কোনো যুদ্ধ অংশ ইনভলভ করা হয় নাই, এবং সে চাইতে চাইছে আবু বকর রাদিয়াল্লাহু সময় যে একসাথে। তারপর এই যুদ্ধগুলোর পর আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তিনি একসাথে রোমানদের সাথে যুদ্ধ করছেন, একসাথে ওই পারস্য সম্প্রদায় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছেন, একসাথে তিনি বাইতুল মুকাদ্দাসের যুদ্ধ শুরু করছেন, 4টা-5টা ফ্রন্টে 30-40 হাজার 10,000 20,000 আর্মি করে পাঠাইছেন, যুদ্ধ শুরু করছেন। মানে মদিনাতে লোক সংখ্যা নাই, কোনো পুরুষ নাই মদিনাতে, এরকম অবস্থা। তখন সব জায়গা থেকে খবর পাঠায় যে আমাদের সৈন্য লাগবে, কিন্তু সৈন্য তো নাই করতে দিব, তখনও পাঠায় না তুলাইহা আজ থেকে তার লোক সংখ্যা সহ তাকে তখনও পাঠায় না। কেন? কারণ এই লোক মাত্র কয়েকদিন আগে নবুয়ত দাবি করছে, যদিও মুসলমান হয়েছে, আমি তো ইসলাম গ্রহণ করছি, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে, তাই না? পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাকে পাঠাইছে বিভিন্ন অনেক পরে, কয়েক বছর পরে ওমর তাকে পাঠাইছে যুদ্ধে, এবং এই লোক যুদ্ধে মারা গেছে, শহীদ হয়ে মারা গেছে। তাইলে বুঝা গেলে সতর্ক থাকতে হবে আমাদেরকে। মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাপ্রিশিয়েট, আই অ্যাকসেপ্ট ইউর ইসলাম, উই আর ব্রাদার, বাট আই হ্যাভ টু বি কেয়ারফুল এট দ্য সেম টাইম, ঠিক না? আমাদের তো হচ্ছে পয়সা পাইলে আমরা খুশি, হয়তো বলো না পয়সা দিতেছে, থাক সুদ মুদ নিয়ে কথা বলার দরকার নেই, পয়সা দরকার তো আমাদের। ভাই বুঝেন না কেন? মসজিদ চালাতে কি আপনি বুঝেননি কত খরচ লাগে মসজিদে? আপনারা স্টপ করে দিলাম, আমি সুদের বিরুদ্ধে আমি শিল্ড তৈরি করে দিলাম, বুঝছেন না? ভাই দান সাদাকা করে বাদ দেন, সবার জন্য কথা বলা নিষেধ, তার জন্য কথা বলা চোখে বলা দরকার নেই। কেন? দান সাদাকা করে ভাই। হইতে পারে না, এটা হয়নি আমাদের কেন হয় না, কিন্তু এইটা তো হয় মানে বরঞ্চ সভাপতি বানাই দিয়ে, সেক্রেটারি বানাই দিয়ে। কেন? বিভিন্ন মসজিদ তো বলে যে যারা সভাপতি হতে চান $20,000 দিবেন। এই আমাদের এখানে বলছিলেন মনসুর, মনে আছেন আপনার? যে সভাপতি কি হবে বলছে, যারা $20,000 যে $20,000 দিতে পারবে, হ্যাঁ সভাপতি। টাকা না থাকলে কিছু সভাপতি, আপনি টাকা দিতে পারবেন না। কয়েকদিন আগে একটা মসজিদে ইলেকশন হয়েছে, এই আমাদের আশেপাশে, আমাদের এখানে। ইলেকশন হওয়ার পর একটা নিয়ম করে দিচ্ছে, সভাপতি সেক্রেটারিকে বলছে যদি এত টাকা একটা অ্যামাউন্ট বলছে যে এত টাকার ভিতরে কোনো কাজ থাকে আপনি কিন্তু কাজও বলতে পারেন, আপনি সভাপতি, আপনি করতে হইব, করাইতে হইব কাজ। তারপর একটা এমন বলেছে যদি এর বাইরে গিয়ে এত টাকা বন্ধ থাকে তাহলে সেক্রেটারি দিব, এর পরে যদি কোনো পয়সা লাগে তখন আপনি বোর্ডদেরকে বলবেন, বোর্ড করে দেবেন। তাহলে পয়সার কারণে এরা বানাইছে এবং হেরা পয়সা খরচ করতে বাধ্য করতেছে। তাহলে এই লোক আর হারাম হালাল খুঁজবো নিয়ে, তার তো পয়সা দরকার, সহজ থাকতে হলে পয়সা দরকার তার, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আল্লাহু আকবার। তারপর কি বলছে? মুসলমানদের সাথে সকল বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করবে, আর পথে এবং বিশ্রাম কেন্দ্রে সর্বত্র তাদের সঙ্গে নম্র ব্যবহার করবে, একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য দেবে না। তাহলে মুসলমানদেরকে একজনকে একজনের উপর প্রাধান্য দেওয়া যাবে না। মুসলমানরা সবাই সমান, এক একজনের কাজ ভিন্ন, একজন আলিম সে সব সব জানেনি না, সে দিন সম্পর্কে জানে, দিনের কি সব সেক্টর জানে না। এক লোক প্রশ্ন করছে যে খ্রিস্টান এসে প্রশ্ন আসলে খাইতে গেছে রেস্টুরেন্টে, তো খাইতেছে দিনদার লোক, পরিচয় লোক, ধরেন আপনার মতো দাঁড়িয়েলা লোক, আমার আপনার মতো দাঁড়িয়েলা টুপিওয়ালা লোক, তো এক খ্রিস্টান এসে প্রশ্ন খাইতেছে রেস্টুরেন্টে, খ্রিস্টান এসে প্রশ্ন করছে যে এই তোমরা যে বলো কোরআনের মধ্যে সব আছে না? তুমি যা বলছো আয়াত আছে না কোরআনে যে আল্লাহ বলছে আল্লাহ সবকিছু জানে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু জানে, তিনি সবকিছু কর্মপন্থা নির্ধারণ করে। হ্যাঁ আল্লাহ সব জানে। ও তাহলে বলো তো এই যে কোরআনে যে কোন জায়গায় আছে যে টেবিলে বসে খাইতে হবে, চেয়ারে বসে খাইতে হবে, এই গরু মাংস দিয়ে তরকারি বানাতে, তরকারি কোন জায়গায় আছে কোরআনে বলো? দেন উত্তর দেন, কে পারবেননি? আপনারা কি পারবেননি? কোরআনে কোন জায়গায় আছে গরুর গোশত খাওয়া কথা? কোন জায়গায় আছে গরুর গোশত ভুনা করে খাইতে হবে, কালা ভুনা করতে হবে, কোন জায়গায় আছে বলেন? কেউ বলতে পারবেন? আনসার দিবেন কেউ? আটকাইছে না? আপনি যে আজকে চিকেন খাইতেছেন, চিকেন তান্দুরি খাইতেছেন, কোরআনে দেখান আমার কোরআনে কোন জায়গায় আছে? প্রশ্ন করছে।
দেন উত্তর পাবেন না, দেন কেউ পারবেন, জানেন উত্তর? আচ্ছা, এই প্রশ্ন করছিল শেখ হুসাইমিনকে একজন, শেখ হুসাইমিনকে প্রশ্ন করছিল। রেস্টুরেন্টে গেছে খাইতে, তো রেস্টুরেন্টে গিয়ে না ওনার কাছে প্রশ্ন আসছিল আর কি, শেখ হুসাইমিনের কাছে। তো বলছে খাইতেছে এক লোক, তো তারপর একজন এসে জিজ্ঞেস করছে, তুমি যে খাইতেছো তুমি তো বলছো কোরআনে সব আছে। হ্যাঁ আছে। তাহলে বলো তো কোরআনে কোন জায়গায় আছে সালাতি ভাবে বানাইতো, রেসিপিটা আমাকে দাও তো, কোরআনে কোন জায়গায় আছে রেসিপি? আমি তো নন মুসলিম, তার কথা তো আপনি উত্তর দিতে হবে, না সে তো আপনার ভাষায় দিচ্ছে। কোরআনে কোন জায়গায় আছে সালাদের রেসিপি আমার দেখাও। আসেনি কোরআনে? হ্যাঁ আছে। লোকটা বুদ্ধিমান, মাশাআল্লাহ, আল্লাহ তারে একমত দিছে। বসে আছে কোরআনে। বলছে কই আছে? বলছে দাঁড়াও, ডাক দিছে এই শেফকে, এই দুই আসো তো, শেফে ডাক দিয়ে আনাইছে। তো বলছে শেফ তুমি বলো তো এটা কীভাবে বানাইছো, রেসিপিটা বলো। তো শেফ গড় করে রেসিপি বলে দিচ্ছে। তো বলো দেখছো নি, এই যে শেফ বলছে এটা কোরআনে আছে। কি পাগল হয়েছে আমার, কোন জায়গায় কোরআন আছে? কোরআনে আল্লাহ বলছে না ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে জানা ব্যক্তিকে জিজ্ঞেস করো, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তা আমি যেটা জানি না আমি জানা ব্যক্তিকে জিজ্ঞেস করছি, তাই কোরআনে নাই রেসিপি নাই, কোরআনে তো আছে। আমি জানি না কিন্তু আমার যে জানে তারই তো জিজ্ঞেস করতে হবে, আমি আল্লাহ তো এটা আমার বলে দিচ্ছে, তাহলে কোরআনে সব আছে, তাই না? তো বুদ্ধি থাকলে বিবেক থাকলে, মানে আল্লাহ যাকে উইজডম দে, আল্লাহ যাকে হিকমত দে, সুবহানাল্লাহ, অ্যামেজিং, আসলে তো কোরআনে আছে। আল্লাহ তো বলে দিছে যে কোনটা সমাধান। বলছে যে জানে না, কিন্তু এই আয়াতকে আমরা কি মনে করি শুধুমাত্র জ্ঞানের কথা, শুধুমাত্র মাসাক করতে পারবো কিনা, তেলাওয়াত কোন সময় করা যাবে, এই ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা মনে করি না যে আপনি যদি না জানেন জানা ব্যক্তিকে জিজ্ঞেস করেন। অথচ দেখেন শেখ হুসাইমিন সাল্লাহ হুসাইমিন রহমুল্লাহ কি বলছে, এটার উত্তর দিছে যে যদি আপনি রান্না বান্নাও না জানেন তাহলে শেফকে জিজ্ঞেস করবেন যে এক্সপার্ট, তাহলে ওই ব্যাপারে সে আলেম, রান্নার আলেম ওই লোক। আপনি যদি দিনের আলেম, ওই লোক হচ্ছে রান্নার আলেম, তাই না? ওর কাছে রান্নার ইলম আছে, ওই ইলম তো আপনার কাছে নাই। তাইলে কোনো আলেম, কোনো ইমাম সব কিছু জান না, বরঞ্চ সে তার সেক্টর সম্পর্কে জানে। যে আকিদার সেক্টরে এক্সপার্ট, সে ফিকের সেক্টরে হয়তো জানে না, বুঝে না। যেমন সে ওই যে বলছিলাম না একবার, ওই যে শেখ হজে গেছিল শেখ আলবানী রহমুল্লাহ, শেখ বিন বাজ এবং শেখ হুসাইমি, তিনজন গেছে একসাথে। তো চিন্তা করেন এই তিনজনে গত বিংশ শতাব্দী যখন জীবিত ছিল, এদের উপরে কোনো আলেম ছিল না, এদের থেকে বড় কোনো আলেম নাই। তো হজে গেছে, যখন তখন নামাজের সময় হয়েছে, আরাফাতে ছিল, নামাজের সময় হয়েছে, ওরে ঠেলে আপনি যান কে কারা রেখে যাবে? শেখ হুসাইন তো ছোট বয়স, এদের থেকে 10-12 বছর ছোট বয়স, ঠিক আছে, ও বাদ গেছে, উনি বাদ গেছে। বাকি দুজন তো সমবয়সী, শেখ বিন বাজ আর শেখ আলবানী। তো ওরে ঠেলে। পরে শেখ বিন বাজ বললো যে আপনি শোনেন, আপনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়তো আমাদেরকে ওইটা শিখান, কারণ উনি ছিল হাদিসের পণ্ডিত শেখ আলবানী। তো আলবানী গেছে এবং সুন্নাত মোতাবেক সালাত পড়াইছে, এবং তাকে দেখেন তাদের মধ্যে হাদিসের জ্ঞান বেশি কার? তারপরে যখন তিনজনের সাথে বসছে, তখন শেখ বিন বাজ বলে দিচ্ছে যদি আপনাদের প্রশ্ন থেকে হাদিস সম্পর্কে উত্তর দিব শেখ আলবানী, যদি আপনাদের কাছে প্রশ্ন থাকে কোনো মাসলা মাসাল সম্পর্কে, ফিকহ সম্পর্কে, উত্তর দিব হুসাইমিন, শেখ সালেহ হুসাইমিন। আর যদি আপনাদেরকে অন্য কোনো ব্যাপারে প্রশ্ন থাকে আমি উত্তর দেবো। তাহলে সব বিষয় জানে না, সবাই সব বিষয় জানে না, সবাই সব বিষয়ের পণ্ডিত না, তাই না? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তারপরে তিনি কি বলছেন, মুসলমানদের উপদেশ প্রদান করবে যে সর্বদা যেন নিজেদের সঙ্গী এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কথা এবং কাজে নম্রতার আচরণ বজায় রাখে। তাইলে মুসলমানদের মধ্যে কেউ কারোর থেকে বড় না, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, এবং শুধুমাত্র যার যে এক্সপার্টিস আছে তাকে এক্সপার্টিসের জন্য গুরুত্ব দিতে হবে। যে যুদ্ধ সম্পর্কে ভালো জানে তার কাছ থেকে যুদ্ধ সম্পর্কে জ্ঞান নিতে হবে। কোনো বিষয়ে কেউ 1 লাখ এক্সপার্ট না, বাকি আলাদা করে কারো কোনো সম্মান নাই, সবাই সমান। নামাজের সময় কে এখানে বসবে, কেউ এখানে বসবে, কোনো গুরুত্ব আছে না। শুধুমাত্র ইমামের পিছনে থাকবে জানালোক জ্ঞানালোক, হাদিস অনুযায়ী, সুন্নত অনুযায়ী, তাই না? বাকি যে যেখানে জায়গা পাবো ওইখানে বসবে। এমনকি ওর কথা যে পয়সাওয়ালা যারা 1 কোটির উপরে যাদের পয়সা আছে সবাই ফার্স্ট লাইনে থাকবে, দ্বিতীয় লাইনে যারা 50 লাখের বেশি কম যাদের থাকতে পারবে না, তৃতীয় লাইনে যারা 20 লাখের কম যারা থাকতে পারবে না, এরকম কোনো কথা আছে না ইসলামে, নাই। বা প্রথম লাইনে যারা খুব জানাশোনা এরা থাকবো, এরকম কোনো কথা আছে নাই। রসুলাম বরঞ্চ বলছে তোমরা তাড়াতাড়ি করো, কম্পিটিশন করো, যে যা, যদি তোরা জানতো কি করো তাহলে প্রয়োজনে তারা লটারি করতো, তাহলে সবাইকে উৎসাহ দেওয়া হয়েছে, তাই না? তো ইসলামে আলাদা করে কোনো শুধুমাত্র সম্মান আছে যার ইলিমের উপরে। কোরআন প্রতিযোগিতা হইতেছে, বা কোরআনের ইমামতি কে করবে যে কোরআন বেশি জানে, যে দিন বেশি জানে, যে দিন বেশি বুঝে, তাই না? তো এইগুলা ক্ষেত্র বিশেষে প্রয়োজন বেঁধে যুদ্ধে কাকে সেনাপতি বানাবে যে যুদ্ধ বুঝে, তাই না? আর তর্কে কাকে পাঠাবো যে তর্ক করতে পারে, তাই না? তো এটা শুধুমাত্র এইগুলো স্পেশালিটি ছাড়া বাকি কারো কাছে কারো এক্সট্রা কোনো গুরুত্ব নাই। সেনাপতিদের উদ্দেশ্য প্রেরিত চিঠিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কারভাবে ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করার পদ্ধতি এবং নীতিমালা বর্ণনা করেছেন। বলে দিচ্ছেন না এটা করা যাবে, ওইটা করা যাবে না, এটা করা যাবে, ওইটা করা যাবে না, সেনাপতিদেরকে বলে পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, যখন সেনাপতিদেরকে পাঠাতেন সেনাবাহিনীদেরকে, তাদের সাথে হেঁটে হেঁটে মদিনার সীমান্ত পর্যন্ত যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেম কাজ করতেন,
তো এইটা হচ্ছে আপনার আমার নিয়ম পদ্ধতি পন্থা। আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম, তার মানে আপনাকে ছেড়ে দিলাম, আপনি যা ইচ্ছে তাই করেন। আপনার সাথে আমার কথা বলতে হবে, বা আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, তাহলে আমার সাথে আপনাকে কথা বলতে হবে, রেগুলার টাচে থাকতে হবে। আমাদের মধ্যে এগুলো নাই। আমরা শুধু সুন্নতকে সালাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। মেহমানকে আগে দেয় না, দিত, এগুলো তো সুন্নত আগে ছিল, এখন আর নাই এগুলা। তা আমরা সুন্নতকে শুধুমাত্র সালাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। আমরা যারা বলি সালাফি আহলে হাদিস, আমরা শুধুমাত্র সুন্নতকে বুকে হাত বাঁধা জুড়ে আমিনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। এই জন্য আমরা বিপদে পড়ছি, মুসিবত। এই যে কিভাবে কথা বলবো, কিভাবে আপনাদেরকে তাকাবো, এগুলো তো ওই যে আজকে বললাম না, যখন আমরা বলি যে আপনি কি খাইতেছেন, খাইতেছেন মানে মনে হয় যেন শুধু ভাত খাওয়া। খাইতেছেন মানে যে আপনার কানে কি ঢুকতেছে, আপনার চোখে কি ঢুকতেছে, চোখ দিয়ে কি দেখতেছেন, কি শুনতেছেন, কি বুঝতেছেন, এগুলো তো খাওয়া, অন্তরের খাওয়া, শরীরের খাওয়া, তাই না? তো ওইগুলো আমরা খাওয়া মনে করি না, ওইগুলো আমরা নেই না। খাওয়া মনে করি শুধু ওই যে খাইতেছেন তাম আর তাম, এগুলা ফুড। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আবু বকর যেন এইভাবে সেনাপতিদের কাছে চিঠি পাঠাইছেন। এখানে অনেক শিক্ষা আছে, আমরা আলোচনা করছি একটু একটু। তারপরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আসওয়াদ আল আনসি এবং তুলাইহা আল আসলির ফিতনার মূলোৎপাটন করে এবং মালিক ইবনে নোয়াইদিয়াকে হত্যা। আমরা আসলে অনেক লম্বা আলোচনা করতে হলে অনেক সময় লাগবে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীকে পাঠাইছেন ইয়েমেনে, ওই যে আসওয়াদ আল আনসির সাথে যুদ্ধ করার জন্য। ওইখানে আবার তিনি চিঠি পাঠাইছেন অন্যান্য গোত্র, আশেপাশের গোত্রগুলোকে, তারা যেন আসওয়াদ আল আনসির বিরুদ্ধে যুদ্ধ করে। এবং আসওয়াদ আল আনসি ইয়েমেনে বিশাল একটা, সে লোকটা ছিল দীর্ঘদেহী, লম্বা, উঁচা, এবং তার গোত্র ছিল বড়, এবং সে অনেক সাপোর্ট পাইতেছিল। তো অনেক লোক ইসলাম ত্যাগ করে তার সাথে তার আনুগত্য স্বীকার করেছিল, তাকে নবী বলে মেনে নিয়েছে। এবং তিনি আরব গোত্রকে, যারা মুসলমান ছিল গোত্র, অন্যান্য গোত্রকে এদেরকে চিঠি পাঠিয়েছে, তোমরা এর সাথে যুদ্ধ করো। এরা যুদ্ধ শুরু করছে। এর মধ্যে মদিনা থেকে একটা বাহিনী পাঠিয়েছেন, এরাও যুদ্ধ করতে গেছে, এবং আলটিমেটলি আসওয়াদ আল আনসিকে তিনি পরাজিত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসওয়াদ আল আনসি কিভাবে ছিল, বিদায় হজ থেকে ফিরে আসা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। আসওয়াদ আল আনসি নবুয়তের দাবি করে, সে ছিল ইয়েমেনে, ইয়েমেনে সে নবুয়তের দাবি করে। যখন সে শুনছে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছে, সে নবুয়তের দাবি করছে। এবং এইটা অনেকেই এরকম করছে, যে রাসূলুল্লাহ থাকতে মনে করছে তো আল্লাহ নবী, এর কাছে উপর থেকে সাহায্য আসে, তো ভয়ে। এবং রাসূলুল্লাহ একটা হাদিস আসছে না, রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের মনে আমার জন্য 1 মাস দূরত্ব থেকে ভয় ঢুকাই দেন, মানে 1 মাস দূরত্ব থেকেও এরা আমাকে ভয় পায় রাসূলুল্লাহকে। তো রাসূলুল্লাহর ভয়ের কারণে অনেক লোকে ইসলাম গ্রহণ করছিল। আর যখনই শুনছে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়া শুনে অনেকে ইসলাম ছেড়ে দেওয়া শুরু করছে, মারা গেছে শুনে আরো অনেকে ইসলাম দেওয়া শুরু করছে, বাদ দেওয়া শুরু করছে। আবার জাকাত দেবো না দেখে, পয়সা খরচও দেখে বাদ দেওয়া শুরু করছে। তার মানে ইসলামকে এরা ভালোবাসেনি, রাসূলুল্লাহর সময়ই ভালোবাসেনি। আপনার আমার সময় সবাই ইসলাম ভালোবাসেনি মনে করেননি না। সবাই মসজিদে আসে, মসজিদ ভালোবেসে আসেনি না। সবাই যে নামাজ পড়ে, নামাজ ভালোবেসে পড়েনি। কেউ দেখানোর জন্য পড়ে। কেউ দেখেন না বাংলাদেশের নির্বাচন সবার মাথায় টুপি, দেখে টুপি ভালোবেসে পড়ছেনি, তো এমনি এমনি পড়ছে, নির্বাচনের কারণে পড়ছে। তো এইটা হয়, সবাই সব কাজ ভালোর জন্য করে না, সবার উদ্দেশ্য। এই জন্য তো বারবার ইসলামের প্রত্যেক ইবাদতের কবুলের শর্ত কি একটা? ইখলাস। ইবাদতকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য করতে হবে। তাহলে আল্লাহর জন্য করতে হবে, এটা তাহলে ইবাদত কেন? ইবাদত তো করলেই হইলো, নামাজ তো পড়লেই হইলো না। নামাজ আল্লাহর জন্য পড়তে হবে। নামাজ আমি পড়তেছি এই যে আপনাদের দেখানোর জন্য। আশেপাশে একটা বিজনেস করছি, আমি যদি এখানে রেগুলার আসি, তাহলে আপনারা দেখবেন যে লোকটা নামাজ পড়ে। তো আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি না, আমার উদ্দেশ্য কাস্টমার কালেকশন করা, ঠিক কিনা? এখানে একটা দোকান খুললাম, গ্রোসারি খুললাম, তো আমি যদি এখানে রেগুলার আসি, আপনারা বুঝবেন তো এটা আমাদের মসজিদের লোক, এরকম গ্রোসারিতে আমরা যাবো। কি জন্য আসছে না মাঝে? কাস্টমার কালেকশন। এত আল্লাহর জন্য আসে নাই। তাইলে আমরাও তো বলবো না, আমিও তো বলবো না, কারণ অন্তরে ঢুকে দেখা আমার কাজ না। এখানেও সুন্নাত আলোচনা করতে হবে, হাদিস এখানে মনে রাখতে হবে, অন্তরে ঢুকে দেখা আমার কাজ না। তো আমি তাকে বলবো না যে ভাই আপনি মসজিদে আসতেছেন আপনার কাস্টমার কালেকশনের জন্য, বাট আল্লাহ তো দেখতেছেন। তাহলে আপনার এটা কবুল হবে না। কবুল হবে না আমি বলতেছি না আপনারে, আমি আপনারটা মেনে নিলাম, কিন্তু আল্লাহ আপনারটা হয়তো মানবে না। তাহলে ইবাদত সবাই আল্লাহর জন্য করে না। তো আসওয়াদ আল আনসি যখন রাসূলুল্লাহ অসুস্থ হয়েছিল, তখন সে এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে ইসলাম বাদ দিয়ে দিছে। সে দাবি করতো তার কাছে দুজন ফেরেশতা ওহী নিয়ে আসে, তাদের একজনের নাম সাহিক, অপরজনের নাম শাকিক। এবং সে মানুষকে উল্টাপাল্টা ভুয়া কবিতা টবিতা বলতো, মতগুলো ওহী। তার কাছে দুজন ফেরেশতা ওহী নিয়ে আসেন। তার জন্য সর্বপ্রথম তারা অনুসরণ করে তার সম্প্রদায়ের যুবকরা। তার গোত্রের নাম ছিল আনাস। তারপর সে মাজহিজ গোত্রের নেতাদের সঙ্গে মৈত্রী তৈরি করে এবং বিভিন্ন গোত্রের লোকেরা তাকে অনুসরণ করা শুরু করে। তারপরে তার একটি বাহিনী গঠন হয়, সে একটি বাহিনী গঠন করে এবং সে সানা
আক্রমণ করে, ইয়ামানের সানা এলাকা আক্রমণ করে। তখন তার সাথে অনেক লোক ছিল, তার অনেক লোক তাকে অনুসরণ করতে, এবং তার সঙ্গে লোক সংখ্যা ছিল প্রায় 600 জন ঘোষ অশ্বারোহী বাহিনী নিয়ে সে সানা আক্রমণ করে, এবং সানাবাসীদের সঙ্গে সে যুদ্ধে লিপ্ত হয়, এবং তার মানে ওইখানে সে মুসলমানদের পরাজিত করে এলাকা সে দখল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, তার কাছে তার ফিরে আসার জন্য, এবং তাদের এলাকায় রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় তিনিও চিঠি পাঠিয়েছিলেন। পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও চিঠি পাঠিয়েছেন, কিন্তু সে আর শুনেনি, সে রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় সে আর শুনেনি কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাদ দিয়েছেন কেন, তার ব্যাপার চিন্তা পাচ্ছেন কেন। তিনি একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্ন দেখাইলেন, দুইটি সোনার চুড়ি বালা তার হাতে পরা, এবং হঠাৎ করে তিনি মানে আঘাত করছেন এবং দুইটা চুড়ি ভেঙে গেছে। তারপরে তিনি এদের বিরুদ্ধে ওই চিন্তা করা বাদ দিলেন, মুসাইলামা এবং আসওয়াদানার বিরুদ্ধে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের তাবির করছিলেন যে, জাযাকাল্লাহু খায়রান, তিনি কি স্বপ্নে তাবির করছিলেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সোনার বালা বলতে দুইজন ভণ্ড নবীর আবির্ভাব হবে, এবং এরা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এই জন্য তিনি এগুলো নিয়ে বেশি মাথা ঘামাননি, যে এদেরকে যদি আমি বেশি গুরুত্ব দিই, অনেক সময় বেশি গুরুত্ব দিলে মাথায় ওঠে, আরও তার অ্যাডভার্টাইজ বেশি হয়। একটা লোক ধরেন আমাকে খারাপ বলতেছে, আমি যদি তার বিরুদ্ধে লেগেই থাকি, তারাও তো 10 জন চিনতে না, আমি বলার কারণে তারা 100 জন লোক চিনতেছে, হয় না এরকম? তো এই জন্য এগুলো নিয়ে মাথা ঘামাননি বেশি। দুজনকে চিঠিমিটি পাঠাইছেন, সতর্ক করছেন, ভিতরে শুনেনি, বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু তিনি তো জানতেন, আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিচ্ছে যে এই দুজন অচিরেই ধ্বংস হবে, এবং খুব বেশি কষ্ট লাগবে না, এরা ধ্বংস হয়ে যাবে। এবং এটা আসলেই এরা ধ্বংস হয়ে গেছিল। এবং এভাবে আবু বকর যখন প্রত্যেক গোত্রে চিঠি পাঠিয়েছেন এর সাথে যুদ্ধ করার জন্য, তো এইভাবে আসওয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইয়েমেনের সবগুলো ইসলামী শক্তি সমবেত হয়ে যায়। তারা তাকে হত্যা করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছে, কেননা তারা জানতেন তাকে হত্যা করতে সক্ষম হলে তার অনুসারীদের কোনো অস্তিত্বই থাকবে না, তাকে হত্যা করা গেলে তার অনুসারীদের অস্তিত্ব আর থাকবে না। যুবক সম্প্রদায়, বিশেষ করে ফাইরুজ এবং দাজওয়াই আল ইস্তাখারি, দুজন আল আসওয়াদ আনসারী সেনাবাহিনীর সর্বাধিনায়ক কাইস ইবনে মাকশুফ আল মুরাদির সঙ্গে একমত হলেন, তারা আসওয়াদ আল আনসারী থেকে রেহাইয়ের একটি ব্যবস্থা নিতে হবে। কিছু যুবক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল ফাইরুজ, একজন যুবক, যিনি তাকে হত্যা করেন আসওয়াদ আল আনসারীকে পরবর্তীতে। ইনশাআল্লাহ আমরা ডিটেইলসে যাব না, কারণ যখন ফাইরুজ আসওয়াদ আল আনসারীকে হত্যা করতে সমর্থ হলেন তার বাহিনী নিয়ে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠির মাধ্যমে তাকে মানে গভর্নর হিসাবে নিয়োগ দিলেন, বা সানার শাসক হিসাবে নিয়োগ দিলেন ফাইরুজ দাইলামিকে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে আবার সেনাপতি ছিল একজন কাইস নাম, তো সে আবার আপসেট ছিল, তাকে সেনাপতি মানে তাকে শাসক বানানো হলো না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুবক যে ছিল ফাইরুজ, তাকে দায়িত্ব দিলেন। তো পরবর্তীতে আমাদের মধ্যে একটি মনোমালিন্য তৈরি হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের একটি সেনাবাহিনীকে পাঠান ফাইরুজের সমর্থনের জন্য। আবার ওই কায়েস তার নেতৃত্ব পাননি দেখে তিনি আবার ফাইরুজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তো এই ইসলামের যুদ্ধগুলো ছিল নেতৃত্বের যুদ্ধ, পাওয়ার যুদ্ধ, যেখানে লোভ লালসা ঢুকে সেখানেই শয়তানি ঢুকে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।